জন্য আল্লাহ তাআলা আল্লামা মামুনুল হক সাহেবের মতো বক্তা বানাইছে যে ভালোভাবে না বুঝে ধমক দিয়ে বোঝানো। কিন্তু আমরা মনে করি যে যে হুজুর ধমক দিয়ে বোঝায় এ মনে হয় জঙ্গি, মৌলবাদ, উগ্রবাদ এইসব কইলে তাদের সমালোচনা করি, আবার জেলের ভাতও খাওয়াই, ঠিক না? এই কারণে সমালোচনা না করে ছাত্রের মতো বসতে হবে। আলেমদের মজলিসে নিজেকে অপরাধী হিসেবে বসাবেন এবং নিজে ছাত্র হিসেবে বসবেন। দেখবেন যে নিজে যত ছোট হবেন, বক্তা আপনার মসজিদের ইমাম সাহেব যদি হয়, দেখবেন যে তার প্রত্যেকটা কথা আপনার কাছে হীরার চাইতেও দামি মনে হইতেছে। আর আপনি যদি নিজে পণ্ডিত সেজে বসেন, দেখি কেমন বক্তা কিরম বয়ান করে, একটু টেস্ট করি, ওই টেস্ট করার নিয়তে বসলে হেদায়েত নসিব হবে না জীবনে। এই কারণে টেস্ট করার নিয়তে না বসে নিজে শিখার নিয়তে বসে, তাই লাভ হবে। আর কাগজ নসিব করি সবই মাদ্রাসার ছাত্র, আমার সে বেশি জানে, আমি হচ্ছি পাবলিক বসা। যাই হোক, হুজুর চলে আসছে, এখন বুখারীর হবে, দর্শ হবে। আমি আর কি আজকে শশার সালাতের মতো, বুঝছেন, ওই বিরিয়ানি খাইতে খাইতে গ্যাস্ট্রিকে লাড়া সারা দিলে দুইটা শশা খেলে আমার গ্যাস্ট্রিক চলে যায় না, আজকে আমার সালাদ হিসেবে দাওয়াত দিছে। ওই বয়ান শুনতে শুনতে যখন কোথায় যাবেন, আমার এই সবার একটু ঘুমটা বাগাই দিয়ে যাবে। তো আমি এখন আবার উঠি, এখন বরকতে একটা মজলিস শুরু হবে, বুখারীর দর্শ হবে, দোয়া হবে। এই কারণে এখন আমরা এদিকে মুতাওয়াজ্জহ হই। তারপরে যখন আবার আমাদের আর একজন বক্তা আছে ওয়াসুয়াত ছেড়ি সাহেব, উনি থাকলে তো আমার দরকার পড়ে না। তো আমি উঠি এখন, হুজুর যেহেতু বসে গেছেন, এখন আমরা একটু আমলের নিয়তে বসি। আমি আবার আসবো, আবার জিলাপি দিয়ে রাখতে আসবেন ইনশাল্লাহ।